হ্যালো গাইস, আজকে দুপুরে চলে গিয়েছিলাম একটা পুকুরে। আরে এই যে এই ছেলেটির নাম হলো আকাশ। ইনি কিন্তু পাতে ঝাক্কা, কিন্তু আজকে পাতে পাতে কাদায় ফেসে গিয়েছিল। আর তোমাদেরকে বলা হয় আমি কিন্তু একটা ব্র্যান্ডেড কোম্পানির ফগলাইন কিনে নিয়েছি। আর সেটা চালাতে গিয়ে আমার সাথে কি হয়ে গেল, চলো তাহলে শুরু থেকে শুরু করি। তো এখন প্রায় 10টা বাজতে গেল ঘড়িতে, কিন্তু আমাকে এখন যেতে হবে বন্ধুর বাড়িতে, কারণ তার দেওয়ালে নাকি ফুটো করতে হবে। তাই আমার ব্র্যান্ডেড কোম্পানির ড্রিল মেশিন নিয়ে চলে এলাম। কিন্তু আমার বন্ধুর যা দেওয়াল, এটা মনে হয় করে গেছে ছানি দেওয়াল। এরপর আমি বন্ধুকে বললাম, এই তো বেশ গজড় মাইরি, তুই বলতো এই দেওয়ালটা কি সিমেন্ট দিয়ে তৈরি? উত্তরে বন্ধু না বলে আমার বন্ধুর বাবা বলে উঠলো, टूटेगी कैसे, अंबुजा सीमेंट से जो बनी है। এরপরে ভাবলাম না আজকে যাই, আসবো কাল। কিন্তু একটু পরেই ভাবলাম এত সহজে তো ছেড়ে দেওয়া যায় না হাল। এরপর একটা ব্র্যান্ডেড কোম্পানির হাই কোয়ালিটির মিস্ত্রিকে আমরা হায়ার করলাম, যিনি লাগিয়ে দিল সমস্ত গায়ের জোর। এইদিকে হতে গেল ভোর, কিন্তু ফুটো আর কিছুতেই হচ্ছে না। এরপরে আমরা বুঝতে পারলাম ড্রিল মেশিনে যে বিটটা লাগানো আছে সেটাতে শুধুমাত্র ফুটো করা যায় কাঠের পাটা। তারপর আমার বন্ধু আমাকে বলল, তুই শালা একটা হাই কোয়ালিটির পাঠা। এরপরে বন্ধুর কাছে কমের মধ্যে বেশি করে অপমানিত হয়ে চলে এলাম বাড়ি। এইদিকে 12টা বাজতে গেল ঘড়িতে। এরপর দেয়াল ফুটো করে ড্রিল বিট নিয়ে নিলাম। ফাইনালি বন্ধুর দেওয়ালে দুটো ব্র্যান্ডেড কোম্পানির হয়ে গেল ফুটো। এরপর ওই ফুটোতে ঢুকিয়ে দিলাম দুটো কাঠের গুঞ্জি। এইদিকে কি অবস্থাটা দেখুন, ওই গুঞ্জিগুলিকে ঠুকে ঢুকানোর মতো বন্ধুর বাড়িতে নেই একটা হাতুড়ি, তাই ব্যবহার করতে হচ্ছে একটা ব্র্যান্ডেড কোম্পানির কাটারি। এইদিকে আমরা করে যাচ্ছি ভুল, আর গলো চুলকে যাচ্ছে তার মাথার চুল। ফাইনালি বন্ধুর কাজ মিটিয়ে বাইরে আসতেই দেখি চোকাই থেকে চলে এসেছে একটা দাদা, এক বাক্স গয়না নিয়ে এসেছে বাইকে। আর কাস্টমার যাতে হাত ছাড়া না হয়ে যায় তাই হেঁকে বেড়াচ্ছে মাইকে। আর এইদিকে আমাদের পাড়ার ছেলেদের তো কোনো তুলনাই হয় না। আপনারা বলবেন কেন? তাহলে বলি এই দাদাটি যাতে ব্যবসা করতে কোনো কষ্ট না হয় তাই এরা মাইকে করেই সব কাস্টমারকে ডেকে দিচ্ছে। তুমি দেখো দেখো আমাদের কোটারের গাড়ির সামনে চলেছো টিয়া। এই হচ্ছে টিয়া, আর এই হচ্ছে টিয়ার ছানা। এরপরে হঠাৎ করে আমার মনে পড়লো আমাকে তো একটা পুকুরে মাটি কাটতে যেতে হবে, তাই ফটাফট পুকুরে চলে এলাম। আর এখানে আসতেই দেখি আকাশের অবস্থা হয়ে গেছে ভিজে বস্তা। যাই হোক, এরপর আমার মনে পড়ে গেল আমাকে তো মাটি কাটতে হবে। তারপরে ভাবলাম মাটি কাটা পরে হবে, আগে শাহরুখ খানের পোস্টটাই মেরে দিই। तुझे देखा तुझे जानम से मन। শাহরুখ খানের পোজ মারার পর আমার গাড়িটা কিছুতেই স্টার্ট হচ্ছে না। আসলে হাই কোয়ালিটির গাড়ি তো, তাই বোধহয় একটু ডিস্টার্ব হয়ে গেছে। এইদিকে আমার ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি কাঁচকে ভেঙে দিয়েছে। যদি জানতে পারি কে করেছে এই কাজ, যদি পর্দা ফাঁস, সেই ব্যক্তির পেছনে ঢুকিয়ে দেবো ব্র্যান্ডেড কোম্পানির বাস। আজকে তাহলে আসি, লাইক কমেন্ট শেয়ার না করলে হবে আপনার সর্দি কাশি।